সুন্দর, এই দিক দিয়ে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে। আর বেশি জ্ঞানী, এই দিক দিয়ে যদি ভালোবাসতে হয় তাহলেও আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আর একটি দিক, সেটা হলো চরিত্রের কারণে, সুন্দর চরিত্র হওয়ার কারণে মানুষ ভালোবাসে। এই চরিত্রের দিক দিয়ে যদি আমাদের নবীর দিকে, নবীর চরিত্রের দিকে নজর দিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, অবশ্যই আপনি উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত রয়েছেন, উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত রয়েছেন। আপনার চরিত্র মহান চরিত্র, নবীর আখলাক মহান আখলাক, নবীর শিষ্টাচার উত্তম শিষ্টাচার। অত চরিত্রের দিক দিয়ে যদি ভালোবাসতে হয় তাহলে ভালোবাসা পাওয়ার যোগ্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অতএব নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা কেমন হওয়া উচিত? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি, তার পিতা, তার সন্তানাদি সকল মানুষ অপেক্ষা প্রিয় না হয়ে যাব। অর্থাৎ সারা জগতের মানুষ অপেক্ষা নবী মুস্তাফাকে বেশি ভালোবাসতে হবে, তবেই পূর্ণ মুমিন হওয়া যাবে। ব্রাদানি ইসলাম, তাই নবীকে আমরা ভালোবাসি। এ ভালোবাসার শিক্ষাটা পরিষ্কার ভাবে আমাদেরকে আলা হযরত ইমামে ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। তাই তো মুহাদ্দিসে আজম সত্তর আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ডাল দি কলব মে আজমত মুস্তাফা সৈয়দি আলা হযরত লাখো সালাম। ডাল দি কলব মে আজমত মুস্তাফা সৈয়দি আলা হযরত লাখো সালাম। আমাদের অন্তরে ইশকে মোহাব্বত, ইশকে রাসূল এটা দিয়া দিয়েছেন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি। এ আলা হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন? আলা হযরত বলেন, কারুদের নাম পে যা ফেদা নবাস এক যা বলকে তো জহাं ফেদা, তো जहां से भी जी नहीं भरा, करो किया करोड़ों जहां नहीं। या रसूल अल्लाह, আপনার জন্য নিজের জান উৎসর্গ, কেবল একটা জান নয়, সারা জাহান উৎসর্গ, দুই জগৎ উৎসর্গ, দুই জগৎ উৎসর্গ করার পরও অন্তরে তৃপ্তি এলো না। কিন্তু করার কিছু নাই, কেননা কোটি কোটি তো দুনিয়া নাই। তাহলে আলা হযরত রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন? আলা হযরত বলেন, আমার পক্ষ থেকে যদি দুই ভাগ করা হয়, এক ভাগে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর অপর অংশে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, নবীকে আমরা ভালোবাসি। এই ভালোবাসার পরিচয়টা কি? এই ভালোবাসাটা কিভাবে প্রকাশ পাবে? আপনি নবীকে ভালোবাসেন, এটা পরিচয় কিভাবে হবে? আমলে বাস্তবায়িত করতে হবে। কেননা নবী বলেছেন, কুররাতু আইনি ফিস সালাত, নামাজে আমার চোখ
শীতল হয়। নামাজ হলো আমার চোখের মণি, চোখের মণি নামাজ। এই নামাজকে নবী আমার বলেছেন চোখের পুতুলি, চোখের মণি। এবার বলেন নামাজ যদি ত্যাগ করি নবী খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন না? ব্রাদানি ইসলাম নারাজ হবেন। অতএব আপনি নবীকে ভালোবাসেন, সত্যই যদি নবীর প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে থাকে, তাহলে এই ইশক মোহাব্বত আপনাকে বাড়ি থেকে বের করে মসজিদে হাজির করে দিবে। ইশক মোহাব্বত যদি নবীর থাকে তাহলে আপনি নামাজ পড়তে যাবেন, নামাজ ত্যাগ করা আপনার শোভা পাবে না। যদি রাসূলকে সত্যই ভালোবাসেন, ব্রাদানি ইসলাম নবীকে যদি আমরা ভালোবাসি, তাহলে নবীর ইত্তেবা আমাদেরকে করতে হবে, নবীর অনুসরণ অনুকরণ আমাদেরকে করতে হবে। আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা তোমাদেরকে দিবেন সেটা গ্রহণ করো, যা থেকে বিরত থাকতে বলবেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে রাসূলের পাকের মোহাব্বত, এই মোহাব্বত আপনাকে রাসূলের ফরমান মানার দিকে টেনে নিয়ে যাবে। ওই নবীর মোহাব্বত আমরা যেন করে এ জগৎ ত্যাগ করতে পারি। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে। জালসা জুলুস মিলাদ মাহফিল মসজিদ মাদ্রাসা এগুলোর উদ্দেশ্য হলো আমরা যেন ভালো কাজ করি, খারাপ কাজ ত্যাগ করে দিই। আমি বক্তব্যকে লম্বা চওড়া করতে চাই না। আমি আপনাদের নিকটে আবেদন করব 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এই উপঢৌকন আপনাদের জন্য আমাদের জন্য নিয়ে এসেছেন। এই নামাজ পড়া হলো ফরজে আইন। নামাজ ত্যাগ করলে গুনাহে কাবিরা হবে। অতএব নামাজ অবশ্যই আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের আমাদেরকে আশিকে নবী হিসাবে কবুল করেন। আমি এখান থেকেই বক্তব্যের সমাপ্তি ঘোষণা করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মাধ্যমে যদি হয়ে যায় ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।